I'm so lonely. বর্তমানে ফেসবুক এবং টিকটকে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো খুবই ট্রেন্ডিং এ রয়েছে। তো কিভাবে তৈরি করবেন এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো দেখাবো এই ভিডিওটিতে। তো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি যে বেল আইকনটি আছে ওই বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করার জন্য প্রথমে ওপেন করে নেবেন গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটিকে। তো এখন আমি ওপেন করে নিচ্ছি গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটিকে। ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা সার্চ বার আছে, এই সার্চ বারের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে সার্চ করবেন ডিপ মিনিং পিকচার লেগে। তো এখন আমি সার্চ করে দিচ্ছি ডিপ মিনিং পিকচার লেগে। তারপরে সার্চ করার পরে এই যে দেখতে পাচ্ছেন কোনায় ইমেজ বলে যে একটা অপশন আছে, এই ইমেজের উপরে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পিকচার চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পিকচার আছে। তো আপনারা আপনাদের হিসেবে ডাউনলোড করে নেবেন এখানে। তো আমি এখান থেকে একটা ফটো ডাউনলোড করে নিচ্ছি। তো আমি এখান থেকে কয়েকটা ফটো ডাউনলোড করে নিচ্ছি। তো আমি এখান থেকে এই ফটোটাকেও ডাউনলোড করে নিচ্ছি। আমি এই ফটোটাকে ডাউনলোড করে নিচ্ছি, জাস্ট এটার উপর ক্লিক করে রাখবেন। রাখার পরে এই যে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে, সেভ অপশনের উপর ক্লিক করে ফোনের গ্যালারিতে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তো আপনারা ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আছে, আমি আপনাদেরকে একটু ব্যাক করে দেখাচ্ছি। দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফটো আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের ইমেজ ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে অ্যাগেন এই যে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, সার্চ বার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এই ডিপ মিনিং পিকচার যেটা আছে এটাকে ক্যান্সেল করে দেবেন, এটাকে একেবারে কেটে দেবেন। কেটে এখানে সার্চ করবেন ডায়ালগ বক্স পিএনজি লিখে। তো এখন আমি সার্চ করে দিচ্ছি ডায়ালগ বক্স পিএনজি লিখে। লেখার পরে এই যে সেম ইমেজে আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডায়ালগ বক্স আছে, এই ডায়ালগ বক্সগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে এই ডায়ালগ বক্সটিকে ডাউনলোড করে নিচ্ছি। সেম আগের প্রসেসে আপনারা এখান থেকে ক্লিক করে সেভে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো এখন আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এই ডায়ালগ বক্সটিকে। তো এখন আমাদের ক্রোম ব্রাউজারের কাজ শেষ। তো এখন আমি এটাকে কেটে দিচ্ছি। তো এখন আমাদের প্রয়োজন হবে ইনশট অ্যাপটি। তো যাদের ফোনে এই ইনশট অ্যাপটি আছে তারা তো অ্যাপটিকে ওপেন করে নেবেন, আর যাদের ফোনে এই ইনশট অ্যাপটি নেই তারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ইনশট লিখে। তারপরে ফার্স্টে যে অ্যাপটি চলে আসবে আপনারা এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। তো এখন আমি ওপেন করে নিচ্ছি ইনশট অ্যাপটিকে। ইনশট অ্যাপটি ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস হবে। তো নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ভিডিও বলে যে একটা অপশন আছে, ভিডিওর উপরে ক্লিক করে দেবেন। তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস হবে। তো উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ফটো বলে যে একটা অপশন আছে, ফটোর উপরে ক্লিক করে দেবেন। তো একটু আগে আমরা গুগল থেকে ডিপ মিনিং পিকচার গুলো ডাউনলোড করেছি, সেখান থেকে একটা পিকচার সিলেক্ট করে নেবেন। তো আপনারা মন মতো করে একটা পিকচার সিলেক্ট করে নেবেন, যেটার মধ্যে স্ট্যাটাস অ্যাড করতে চান সেই ফটোটাকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন টিক অপশন আছে, এই টিক অপশনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। প্রথমে আমরা এই ইনশটের যে ওয়াটার মার্কটা আছে এই ওয়াটার মার্কটাকে রিমুভ করব। রিমুভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ক্রস অপশন আছে, এটার উপর ক্লিক করে দেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রি রিমুভ বলে যে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করে দেবেন। তো এখানে একটা অ্যাড আসবে, একটা অ্যাডটা দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাডটি দেখার পরে এখান থেকে ওয়াটার মার্কটা রিমুভ হয়ে গেছে। তারপরে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ইমেজের যে লেয়ারটা আছে এই লেয়ারটার উপরে ক্লিক করে দেবেন। এটাকে টেনে আপনি কত সেকেন্ডের ভিডিও বানাতে চান শেষে তত সেকেন্ডের ভিডিও করে দেবেন। এখান থেকে যে দেখতে পাচ্ছেন সেকেন্ড শো হইতেছে। তো আমি এখান থেকে 14 সেকেন্ড 15 সেকেন্ড দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একেবারে ফার্স্টে চলে যাবেন। ফার্স্টে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন পিআইপি বলে যে একটা অপশন আছে, পিআইপির উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আমরা একটু আগে গুগল থেকে যে ডায়লগ বক্সের পিএনজিটা ডাউনলোড করেছি সেই পিএনজিটিকে এখানে সিলেক্ট করে নেবেন। তো এখন আমি সেই পিএনজিটিকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আপনি এটাকে দু আঙ্গুল দিয়ে টেনে অথবা এই অ্যারোটাকে ধরে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। মন মতো করে এরকম করে অ্যাডজাস্ট করে নেবেন। তো এরকম করে আমি দুই সাইডে দুটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। প্রথমে এটাকে দিয়ে দিচ্ছি এটাতে। এটাতে দেওয়ার পরে অ্যাগেন আমরা পিএপিতে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন পিএপি আছে, পিএপিতে অ্যাড পিএপিতে ক্লিক করে দিচ্ছি। অ্যাগেন আমরা এই ডায়লগ বক্সটিকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে এদিক থেকে রোটেট করে দিচ্ছি। রোটেট করে এখানে আমি অ্যাগেন অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরকম করে আপনারা নিজের মন মতো করে অ্যাডজাস্ট করবেন। তো এখন আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করার পরে এটাকে টেনে ফুল ভিডিওতে করে দেবেন, যে নিচে যে ইমেজের লেয়ারটা আছে এই লেয়ারটার সমান করে দেবেন, টেনে একেবারে ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেবেন। এখন আমি এটাকে দোনোটাকে টেনে ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দিচ্ছি। ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেওয়ার পরে একেবারে ফার্স্টে চলে যাবেন। ফার্স্টে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন টিক অপশন আছে, এই টিক অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো এখন আমরা এই যে দুটা বক্স আছে এই দুটোটা বক্সের মধ্যে আমরা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন টেক্সট অপশন আছে, এই টেক্সট অপশনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে অ্যাগেন এই যে দেখতে পাচ্ছেন টেক্সট অপশন আছে, এই টেক্সট অপশনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে একটা টেক্সট লিখে দেবেন। তো আপনারা যেটা লিখতে চান, যে স্ট্যাটাসটা লিখতে চান সেই স্ট্যাটাসটা এখানে লিখে দেবেন। তো আমি এখানে আমার মন মতো একটা স্ট্যাটাস লিখে দিচ্ছি। আমি তাড়াতাড়িতে একটা লিখে দিচ্ছি। টেক্সটটি লেখার পরে দুই আঙ্গুল দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, এরকম ছোট করে নেবেন। ছোট করে এই অ্যারোটাকের উপরে ক্লিক করে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন আমি এটার উপর ক্লিক করে অ্যাডজাস্ট করে নিচ্ছি।
অ্যাডজাস্ট করার পরে আপনারা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন কালার অপশন আছে, এটার উপর ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে অনেকগুলো কালার আছে, আপনারা মন মতো করে কালার দিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন কালার আছে, আমি এখান থেকে ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি আমার ভিডিওর সাথে। আপনারা আপনাদের যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড আছে যেটার সাথে যেটা মিলে সেটা দিবেন। তো এখন আমি এখান থেকে আমি ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি। ব্ল্যাকটা দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন টিক অপশন আছে, এই টিক অপশনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন টেক্সটের যে লেয়ারটা আছে এটাকে টেনে ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেবেন। তো আমি এখন টেনে এটাকে ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই করে দেওয়ার পরে একেবারে ফার্স্টে চলে যাবেন। ফার্স্টে আসার পরে অ্যাগেন টেক্সট বলে যে একটা অপশন আছে, এই টেক্সটের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে ডায়লগ বক্সটা আছে এটার মধ্যে একটা লিখবেন। আমি প্রথম যে ডায়লগ বক্সটা আছে এটার মধ্যে একটা স্ট্যাটাস লিখে দিচ্ছি, এখন দ্বিতীয়টাতে এবার লেখার পালা। তো এখন আমি দ্বিতীয়টাতে লিখে দিচ্ছি কিছু। আপনাদের এখানে যদি 4টা ক্যারেক্টার থাকে তো 4টার জন্য সাইড বার করে আপনারা এখানে অ্যাড টেক্সটে ক্লিক করে 4টা টেক্সট লিখে নেবেন মন মতো করে। আপনাদের এখানে 4টা থাকে তো 4টা দিবেন, 5টা থাকে তো 5টা ডায়লগ বক্স অ্যাড করে আপনারা এখানে টেক্সট লিখে দেবেন। তো আমার এখানে যেহেতু 2টা আছে সেজন্য আমি 2টা লিখে দিচ্ছি। 2টার মধ্যে 2বার করে টেক্সট অ্যাড করে লিখে দিচ্ছি। তো এখন আমি এটার জন্য কিছু লিখে দিচ্ছি। টেক্সটটি লেখার পরে প্রথমটার মতো এটাকে 2 আঙ্গুল দিয়ে টেনে অ্যাডজাস্ট করে নেবেন। এটাকেও 2 আঙ্গুল দিয়ে টেনে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন আমি এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। অ্যাডজাস্ট করার পরে আপনারা চাইলে এই টেক্সটটারও কালার চেঞ্জ করে নিতে পারবেন। আপনারা আপনাদের হিসাবে করে নেবেন। করার পরে এই যে দেখতে পাচ্ছেন টিক অপশন আছে, এই টিক অপশনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এই যে লেয়ারটা এখন যে টেক্সটটা লিখেছি এটার লেয়ারটাকেও টেনে ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেবেন। ফুল ভিডিওতে করে দেবেন। তো এখন আমি টেনে ফুল ভিডিওতে করে দিচ্ছি। তারপরে একেবারে ফার্স্টে চলে যাবেন। ফার্স্টে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন টিক অপশন আছে, এই টিক অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো এখন আমি ভিডিওটিকে প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি মনে হচ্ছে একটা ইমেজ, দেখতে পাচ্ছেন একটা ইমেজের মতো হচ্ছে। এখানে কোনো মোশন নেই, কোনো কিছু নেই, দেখতে পাচ্ছেন কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, একটা ইমেজের মতো হচ্ছে। তো এখন আমরা এইটার মধ্যে একটা মোশন অ্যাড করব। এটা অ্যাড করার জন্য প্রথমে আমরা আমাদেরকে করতে হবে এই ভিডিওটিকে ফোনের গ্যালারিতে সেভ করতে হবে। সেভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন উপরে অ্যারো অপশন আছে, এই অ্যারো অপশনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে রেশিওটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে 4K দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে, সেভ অপশনের উপর ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে সেভ হইতেছে, কিছু সময় নেবে, একটু অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভিডিওটি আমার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখন আমরা ব্যাকে ক্লিক করে দিচ্ছি, ব্যাকে ক্লিক করে দিচ্ছি, একেবারে ব্যাকে ক্লিক করে এখান থেকে পুরো ব্যাক চলে যাচ্ছি। এই যে ডিসমিসে ক্লিক করে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পরে অ্যাগেন এই যে দেখতে পাচ্ছেন ভিডিও বলে যে একটা অপশন আছে, অ্যাগেন ভিডিওর উপরে ক্লিক করে দেবেন। তারপর অ্যাগেন ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো আমরা একটু আগে যে ভিডিওটিকে এক্সপোর্ট করেছি সেই ভিডিওটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখন আমরা একটু আগে এই ভিডিওটিকে এক্সপোর্ট করেছি। তো এখন আমি ভিডিওটির উপরে ক্লিক করে দিচ্ছি। তারপর এই যে দেখতে পাচ্ছেন নিচে টিক অপশন আছে, এই টিক অপশন উপরে ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এগেইন ইনশোরের যে ওয়াটারমার্কটা আছে এই ওয়াটারমার্কটা চলে এসেছে। তো প্রথমে আমাদের কাজ হবে এই ওয়াটারমার্কটিকে রিমুভ করার জন্য এগেইন আপনাদের আগের মতো যে আগে যে প্রসেস আছে ওটার উপর ক্লিক করে দেবেন। তারপরে অ্যাড ফ্রি রিমুভ বলে এটাতে ক্লিক করে একটা অ্যাড দেখে নেবেন। দেখার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাড আসছে। তো এখন আমি অ্যাডটাকে দেখে নিচ্ছি। তো অ্যাডটাকে দেখার পরে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে, একটু অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাডটি দেখার পর অটোমেটিকলি ওয়াটারমার্কটি রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়াটারমার্কটি রিমুভ হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওটির মধ্যে একটা মোশন অ্যাড করা। মোশন অ্যাড করার জন্য এখন আমরা কি করব, এই ভিডিওটির উপরে ক্লিক করে দেব, ভিডিওর যে লেটার আছে এটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ইফেক্ট বলে একটা অপশন আছে, ইফেক্টের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাগেইন ইফেক্টের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন নিচে যে একটা বার চলে এসেছে, এই বারটাকে দিকে একটু স্ক্রল ডাউন করবেন। করার পরে এই যে দেখতে পাচ্ছেন নয়েজ বলে যে একটা আছে, এই যে দেখতে পাচ্ছেন নয়েজ বলে একটা ইফেক্ট আছে, এটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এটাকে টেনে আপনি এতটুকু করে দেবেন, একেবারে কম করে দেবেন, এতটুকু করে দেবেন, দেখে নেন এতটুকু করে দেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন টিক অপশন আছে, এই টিক অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে ইফেক্টটা আছে এই ইফেক্টটাকে টেনে ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেবেন, একেবারে ফুল ভিডিওতে করে দেবেন। এখন আমি করে দিচ্ছি ফুল ভিডিওতে করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন টিক অপশন আছে, এই টিক অপশনের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে একেবারে ফার্স্টে চলে যাবেন। ফার্স্টে আসার পরে এখন আমি ভিডিওটিকে প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটি কিরকম। তো এখন আমি প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আগে কিরকম ছিল, মনে হচ্ছে একটা ইমেজ, তো এখনকারটা দেখতে পাচ্ছেন। তো এখন আমি ভিডিওটিকে পজ করে দিচ্ছি, দেওয়ার পরে একবারে ফার্স্টে চলে যাচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওটির মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন অডিও বলে যে একটা অপশন আছে, এই অডিওর উপরে ক্লিক করে দেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন মিউজিক বলে যে একটা অপশন আছে, মিউজিকের উপরে ক্লিক করে দেবেন। তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা চাইলে এখান থেকেও মিউজিক অ্যাড করে নিতে পারবেন। তো আমি রিকমেন্ড করবো আপনারা মন মতো করে, যদি আপনি কোনো টিকটক থেকে অথবা কোথায় থেকে যে কোনো একটা মিউজিক ডাউনলোড করেন সেটা অ্যাড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা পপ আপ শো হবে। তো ফাইলের উপরে ক্লিক করে দেবেন। তারপরে আপনার ফোনের যে ফাইল ম্যানেজারটি আছে সেই ফাইল ম্যানেজারটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি মিউজিকটা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমার এখানে কোনো মিউজিক নেই, এখানে সবগুলো সং আছে। তো আমি এখান থেকে সং অ্যাড করবো না, কারণ আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে, সেজন্য আমি এখান থেকে ওই মিউজিকটা অ্যাড করছি না। তো আপনারা করে নেবেন, আপনাদের হিসাব আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখন আমি একেবারে ব্যাকে চলে যাচ্ছি।
আমি টিকে ক্লিক করে ব্যাকে চলে যাচ্ছি। তো এখন আমাদের কাজ হচ্ছে সবকিছু কমপ্লিট। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওটিকে এক্সপোর্ট করা। এক্সপোর্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এরো অপশন আছে, এটার উপর ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আগের মতো রেশিওটা 4K সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এই যে সেভ অপশন আছে, এই সেভ অপশনের উপরে ক্লিক করে সেভ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভিডিওটি সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।